জানো অসুবিধা নাই। ওই কি করছ তুই? ধর বেটা তোর পিছনে ময়লা পরিষ্কার করতেছি। আর ওইদিকে কি হইতেছে জানোস? কি হইতেছে? আরে গেঞ্জাম লাগছে বেটা, তাড়াতাড়ি উঠবি আর এখান থেকে। তোর দে পলা পলা এই পলা সগিল লাগা আমার তো আরে আমার বাচ্চারা খালি দেখা আমি নিরপরাধ বিয়ে খাইতেছি। আমার কোনো দোষ নাই। নাম কি? আমার নাম পাশা, আমার বাবার নাম সুলতান, আমার নাম মমতাজ। তোর এত কিছু জিজ্ঞেস করছি, কি নাম কইলি? বাদশা। বাচ্চা দাদা তো সিসকা চোরের মতো। আমি শোন না, পাত্র তোর কি হয়? আমার বন্ধু, আমার লেগটেকালের বন্ধু, অনেক লেগটেকালের বন্ধু, আমার খুব ক্লোজ। তাহলে তো ঠিকই আছে, বাটপাড়ের বন্ধু চোর। না না, কি কর, আমরা চোর না, আমাদের বংশ খুবই ভালো, আমি বংশীয় ঘরের ছেলে। তুই ভালো বংশের ছেলে? জি। গুড, তাহলে তো আরো ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এক্ষুনি আমার বোনের লগে তোর বিয়া। তাহলে এগুলি কি কইতাছেন? আমি কিভাবে মনে করেন খাবার আমি কি কেমনে বিয়ে করব? বাবা, বৌনিয়া বাড়ি যাবি না কল্লা ছাড়া বাড়ি যাবি? না আমি বউনিয়া টয়লেটে যাবো, আমার টয়লেট দেখাতে। কি করছ তুই? বৌনিয়া টয়লেটে যাবি মানে? না না, আমি একলা টয়লেটে যাবো, টয়লেটটা দেখাতে। টয়লেট থেকে বাইরে বলবে আমি বাড়ি যাবো। বেশি চাপছে? বেশি যাচ্ছে। যা, ওই লগে নিয়ে যা। ভাই, আমি বান্দা, আমি বান্দা। বান্ধা মানে? আমার বন্ধু বান্ধব পোংরামি করে এই যে ভাই, ওই খোল, বান্ধন খোল। বান্দা জলদি খুলেন ভাই, জরুরি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আর সিরা ভালো না। না যা যা যা, সাথে যা, সাথে যা। ল্যাট্রিনের আর সময় পেল না। আপনি তো ঘামাইতেছেন কেন? টেনশন, টেনশনে। বুঝতে পারছি, আপনি ভাইয়ের কথা শুনে টেনশন করতেছেন। টেনশনের কিছু নাই। আমার ভাই ডাকাতি করে জেলে গেছে, কিন্তু এখন পর্যন্ত মার্ডার করে নাই। তাছাড়া যেহেতু আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে, নিজের বোনের জামাইরে নিশ্চয়ই সে মার্ডার করে আমার বিধবা বানাবে না। কি হলো? কি চিন্তা করতেছেন? আপনাকে ডাইতের বংশ? না, আমার আব্বা কবিরাজ ছিলেন, অনেক বড় কবিরাজ। মানুষের ধন্বন্তরী কইত, কিন্তু এত বড় কবিরাজ নিজেই অকালে মরে গেলেন, কোনো অসুখে না। আমার বাড়িতে ডাকাত পড়ছিল, ডাকাইতে মেরে ফেলাইছে। সেই দুঃখে ক্ষোভে আমার ভাই ডাকাইত হইছে। বুঝছেন, আমার ভাই ডাকাইত হলো মানুষ ভালো, ভয়ের কিছু নাই। না, আমি তো ভয় পাই না। আমি খালি ভাবতেছি যে দিনটা শুরু করলাম কেমনে আর শেষ হইলো কেমনে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কইতাম আব্বা, কইতে থাক, আমার লগে কান আছে। ব্যাপারটা তো কানের না, ব্যাপারটা মনের। কি করলি? না, মুখ ফসকে বাইরে গেছে। আমি মনে করছি আপনি শুনবেন না, কিন্তু আপনি শুনে ফেলাইছেন আব্বা। আমার বন্ধু মিঠুর বিয়া, তো বিয়া খাইতে যাইতাম। যা, না করছে কাটা যাইতে। খাইলে হাতে যাবো, কয়টা টাকা লাগতো আমার। আরে কি হলো? হ্যাঁ, আব্বার পুরান রোগটা আবার চাকা দিছে। তোর বাপের আবার পুরান রোগ কি? হ্যাঁ, আর তো একটাই রোগ। ফাও কথাটি বাদ দিয়া কি কামে আইসো সেটা সোজাসুজি ক। না, কয়টা টাকা চাইছিলাম আমি। জায়গায় পে জায়গায় উল্টা পাল্টা কথা কস কেন? হ্যাঁ, এমনি তো কষা। ওই আব্বা আর কাইছেন না, আপনার কাশনের দরকার নাই। একটাই তো বাপ, মরে গেলে তারপর কই যাবো।
টাকা লাগবো না, বন্ধু বান্ধবের কাছ থেকে আওলাদ করে এলো মনে। দেখছো খারাপ করে কাশি বন্ধ হয়ে গেছে। যাই হোক, বাপের ক্ষতি হোক এটা তো আর চাই না। আম্মা তাহলে আমি গেলাম, বরযাত্রীতে যাইতেছি, যেহেতু রাইতে দেরি হইতে পারে, এমন হইতে পারে সকালও হইতে পারে। হ্যাঁ তুমি রাজ্যে কেউ না, গেলাম আমি। সাবধানে যাইস। কি চাস? তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। জীবনে কিছুই ভাবি না, তুই পথ ছাড়, আমি একটা শুভ কারণ যাইতেছি, পথ ছাড়। পথ ছাড়বো না, কি হইব? কেলেঙ্কারি হইব, দুর্ঘটনা ঘটবো, মানুষের সামনে মুখ দেখাইতে পারবি না। মানুষ যা মন চায় তা করুক, যা মন চায় তা করুক, আমার কোনো সমস্যা নাই। আমার সাথে সারা জীবন খালি তুমি থাকলেই আমি অনেক খুশি। তুই কি যাবি ওখানে না চটকানা খাবি? আচ্ছা জামু, এর আগে কো আমার কেমন লাগতো? পেত্রির মতন লাগতেছে, সরান সামনে থেকে সর। এই তোমার চোখে কি ঠুলি পড়ছে না ঠাড়া পড়ছে? হ্যাঁ কইতে পারো না আমার কেমন লাগতেছে? এত সুন্দর করে সাজে গুজে আসছি। আমার মনটা খালি নরম দিকে না, চটকানা মেরে দাঁত ফালাই দিতাম এখন। তোমার খালি মন না নরম না, তোমার পেটটাও নরম। তোমার বাপ হইলো কষা আর তুমি হইলো রসা। এই কি ব্যাপার, তুমি না একটা শুভ কাজে এইদিকে যাইতেছিলে, আবার ওইদিকে কই যাও? এদিকেও শুভ কাজ, এই শুভ কাজ না সারলে ওই শুভ কাজ ধ্বংস হয়ে যাবো। টয়লেটে যাইতেছি, তারপর ওদিকে যাবো। এই যে এই কই হারাইলেন? ভাবতাছি কি ভাবতেছেন? ভাবতাছি আমার আব্বার কথা। কি হয়েছে তার? আমার আব্বা কষা, মানে শারীরিকভাবেও কষা, মানসিকভাবে কষা, দুনিয়ার কারতারা। আপনার লিয়ে তো আর এই বাড়িতে থাকতে পারবো না, আমার বাড়িতে তো যাইতে হবে। কিন্তু যে কারতারা আমার বাপে, কেমনি কি করবো চিন্তা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে আপনার সব চিন্তা আমার। নিজের একলা ভাববেন না, আমি আপনার পাশে আছি। আর আপনার ঘাট তারা বাপরে কেমনে সোজা করা লাগে সেটা আমি ভালো করেই জানি। এটা একটু করে দেন আল্লাহ রাস্তা। নিজের স্বার্থেই করবো, টেনশন নিয়েন না। আমার হাতটা একটু ধরেন, ভালো লাগছিল। হাল ওইরা বিস্কুট লয়ে বইছে। মোটা আছে। ওয়ালাইকুম আসসালাম। বিস্কুট খায় আর মোটা হয়। বাবা আপনার লাইগা মায়ের আইনটা পাঠাইছে। কি বাড়াইছে? গরুর কালা বোনা। মারণ লেগে আমারে গরুর কালা বুনা বাড়াইছে। গরুর মাংস পেটে ঢুকলে আস্তা গরু হয়ে যায়, সিংহ যায়, বাইরে দিতে চায় না। খাওয়া আর বেশি করে তোর মামার এইগুলা খাওয়া, এমনি তো কষা, তার মধ্যে এইসব বাজা পুরা এগুলা খাইয়া আমার খালি চালাইব। বাবা বাচ্চারাই কই? গেছে কই কেটা জানে। ও মায়ের রুটি বানাইছিল, গরুর মাংস রানছিল, এর জন্য আর কি কইছে যাইতে। আহো গাইলে আমি কমনে যাওয়ার লেগা। আগেও তো বাচ্চা মায়ের কতবারই কোয়া হয়েছে, কইছে যাইবো, তারপরে আর যায় নাই। মায় অনেক কষ্ট পাইছে। আহো গাইসকে আমি বুঝাই কমনে, যদি না বুঝে গেড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। আচ্ছা তুই এক কাজ কর, এটারে ঘরের ভিতরে রেখে যা। এমন সুন্দর একটা মাইয়া, সংসারী মাইয়া, আরে বাদামিয়ার বাচ্চার কপালে লাগলো না, শুয়োরের কপালে তো আর সিন্দুর লাগে না। পাত্তাই দিল না তোমার পোলায়। আচ্ছা পোলাই এখন পছন্দ না করলে কি করবো? জোর জবরদস্তি করে বিয়া করাইবা? আর দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছে? বুদ্ধি থাকলে এই কথাটা কইতা না। মাঝে মাঝে তো মনে হয় চাউল কি চাবাই খাও না রাইন্দা ভাত খাও। আমি আবার কি করলাম? কিছু বুঝো না। হ্যাঁ নুপুর আর বাপের একমাত্র মাইয়া না, ওর আর ভাই বোন আছে। আমার দুলাভাইয়ের দরুনে দরুনে সম্পত্তি সব তো হয় পাইব। তবে ওর মা আমগো বাগের যে সম্পত্তি পাইছে, হ্যাঁ তো পোলাটার যদি বিয়া দেয় ওই জায়গায়
সব সম্পত্তি আমার পোলার, তা আমার পোলার ভালো দেখুন কি আমার দোষের না? আইজ বুঝতাছি তোমার কষার রোগ কি লেগে হইছে। যেই লোকের পেটের মধ্যে এত প্যাস, তো ক্লিয়ার হইব কেমনি? গিট্টু তো লাগেই থাকবো। উঠবা উঠবা, জিদ করলে উঠতেছে, উঠে আছে কাজ আর দেবো, এই উপায় তো নাই। যাইতাছি আপনার লগে বয়ে বয়ে এখানে পিরিতের গপ্প আর পিরিত করণের বয়সও আমার নাই, সময়ও আমার নাই। অনেকে তো কষা বাজারে ব্যাগটা ফাটাই দাও, বাজারে দেবো তুমি। আমি বাদশা ভাই, আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই, শাড়ি ফিন্দে একটা মাইয়া দিকে বুঝোস না, বিয়া করছি আমি আমার বউ। তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? মির্কি ব্যারাম এলিগে অজ্ঞান হয়ে গেছে, আম্মা বিয়া করে বেলাইছি। আম্মা, বাবদাস কই, বাজারে ব্যাগটা ধরো। এই, কই যেতেছো তুমি? তুমি কিন্তু কইছো, তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা। আমার জীবনে সবচেয়ে বড় টেনশন না এখন আইতাছে আম্মা আর তুমি মিলে ভাগাভাগি করো। আমি একটু টয়লেট থেকে আসছি। আম্মা, সামনের স্যান্ডেল আছে? সামনের স্যান্ডেল থাকলে কিন্তু জ্ঞানটা ফিরান যাইতো। নুপুরে গিয়েছে, আবার ফিট খাইছে। এটা কেটা? হ্যাঁ, তোমার পোলায় ওরে বিয়া করছে। আমি খুলে বলতেছি, মানে হয়েছে কি, আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাত্রে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে। ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পলাইতে পারে নাই। আমাদের পক্ষের লোকজন তারে ধরে ফেলায়, পরে ওই জোর করে আমার সাথে বিয়ে পড়ায় দেয়। তোমার বাপে কি করে? আমার আব্বা নাই, একটা ভাই আছে। ভাই করে কি? জি, ডাকাতি করে। কয়েকবার জেলে গেছে, এবার জেল থেকে এসে চাইছিল আমার বিয়েটা সম্পন্ন করবে। ওই আপনার ছেলের বন্ধুর সাথে তো হইলো না, হয়ে গেছে আসলে তার সাথে। আম্মা, আমার ঘরটা একটু দেখা দেন। আপনার ছেলের অবস্থা কিন্তু বেশি সুবিধার না। ওই আসার পথে বেশ কয়েকবার নাইমা ওয়াশরুমে গেছে। ডাহাইত বংশের মাইয়া তুমি? জি না, আমার বংশ ডাকাতের না, আমার আব্বা ছিল কবিরাজ। বাচ্চা আছে না? কইলে তুমি মরে গেলা। বাচ্চা থাকলে অন্তত এই রূপ কাজে লাগ। আব্বাই কিন্তু অনেক বড় কবিরাজ ছিলেন, ধন্বন্তরী বলতেন সবাই। আম্মা, ঘরটা। আমার একটা মাত্র বলা, ডাহাইতের বংশে বিয়ে হচ্ছে, ডাহাইতের বংশে। বিয়া করে ফেলাইছেন, কি করবেন? পোলাও আমাগো আর পোলার বউ আমাগো, কাউরে তার ফালাই দেওয়া যাব না। জি, আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা, পা ব্যথা হয়ে গেছে, ঘরটা একটু। ওইদিকে আর রান্নাঘরটা একটু দেখা দেন। আপনার ছেলেরে একটু তেলাকুচার পাতার ঝোল রান্না খাওয়ামো। আশেপাশে পাওয়া যাবে তো না আম্মা? আছে। হ্যাঁ, ঠিক আছে। সালাম কর। কান্দিস না, কান্দরে কি হইলো? বাচ্চা ভাই আমার রেখে বিয়ে করে লাইছে, আর আপনি কইতেছেন কান্দনের কি হইলো? বিয়া করলে হইছে? সংসার করতে পারবো, সংসার করতে দিব আমি? আমি সুলতান ব্যাপারী থাকতে
সংসার করতে পারবো না, এই বউ সারণ লাগবো। আপনি সুলতান ব্যাপারী থাকতেই বাচ্চা ভাই বিয়া করছে আর সংসার করতে পারবো না। আপনি আমার বুঝাই না, আমি বুঝবো। এই সংসার তো ভাঙন লাগবোই। আম্মা চা খাবেন? না আমি খাবো না, তুমি খাও। জি বলেন, ডাকছিলেন কিসের জন্য? শোনো, আমার এই পোলারে শিয়ান বানাইতে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। তাহলে টাকা পয়সাই বড় কথা না, একটা পোলা এমনি এমনি বড় হয় না। আমার জানটা বাইর করে দিছি, কারণ এটা আমার একটা পোলা। সবচেয়ে বড় কথা হইলো আমার পোলা, আমার পোলারে নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে পারে না? হ্যাঁ, আমার পোলারে আমি বিয়ে করামো, কথা না এইবার তারাই তুমি তার কান্দে চলে এই বাড়িতে চলে এলা, এটা কোনো কথা? হ্যাঁ, কেমনে মানবো আমি? কি আছে তোমার? তোমার বাপ মারা গেছে, তোমার বাইরে আছে একটা নাম, তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলার লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়া সেই জায়গায় হইব, তার কারণ আছে। ওইটা আমার একটা আবেগের জায়গা, আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমারে কইতে চাই না। তোমারে আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না, তুমি আজকের মধ্যে চলে যাবে। আমি কথাটা ঠান্ডা মাথায় কইতেছি, আমরা তালাকনামা পাঠাই দেবো। সহজভাবে জিনিসটা বুঝাই কইলাম, এতে যদি তুমি না যাও তাহলে আমি কঠিন হবো। আমি কিন্তু গার ধরে তখন বাইর করে দিতে পারতাম। দেখেন, আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসি নাই, কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি, সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমারে কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমারে নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করব না। সোজা এই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে দেব। সবাই রেখে আর আমার মতো মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করে যাইব। এবার বউ একটা জুট মতো পড়ছে। আজকালকার দিনের মাইয়া না, তার উপরে আবার টাকাইতে পড়ল। আম্মা, কি গো মা? ডাল তো হয়ে গেছে, মাছ কি আমি বসামো? না মা থাক, তোমার আর কষ্ট করে বসাই দেব না, আমি আসতেছি, আমি বসা মনে। আচ্ছা আসেন। দেখা যাক, আমি রান্না। পাহান্দে পহরিয়ারে বগা কাহান্দে রে, পাহান্দে পহরিয়ারে বগা কাহান্দে রে। তোমার শ্বশুরে বৌমা সারা জীবন আমার জ্বালাইয়া শেষ করছে। এই লোকটার শরীরে খালি কষা না, আর মনটাও কষা। কম জ্বালান যাও। 18 বছর বয়সে বিয়ে করছি, বুড়া হয়ে গেলাম, দিনে এক লাইন গান শোনাইলো না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তুমি আস্তে কি আসতে? হ্যাঁ, তুমি সরের মতো আসলে কিসের জন্য? পাখির বুহার মুখে যে আমার ফালায় থুয়ে গেছো, সারাটা দিন আমি কি করলাম, কেমনে সবার সাথে আমি অ্যাডজাস্ট করলাম, কোনো খোঁজ খবর নিছো? জানাইছো কেন? খিদা লাগছে, না এসে কি করবো? ও, তার মানে খিদা লাগছে দেখে আসছো, খিদা না লাগলে আসতাম না। সারাদিনই তোমার কাছে বসে থাকতে ইচ্ছা করে। উপায় আছে আমার? আমার বাপটা যে কেমন বুঝো নাই? বুঝছি, তুমিও তো জানো তোমার বাপটা কেমন। আমি একলা একটা নতুন বাড়িতে এসে এত কিছু ট্যাকেল দিতে পারি? তো তুমি তো কইছিলা সব কিছু তুমি ট্যাকেল দিবা, তোমার উপরে তো ভরসা করে আছি। পারবা না কি লিগা? তুমি আমার মতন একটা মানুষে তোমরা সাইজ করে ফেলাইছো, আমার বাপরে সাইজ করতে পারবা না? সবই পারবো, কিন্তু এই বাড়িতে আমার পরিচয় কার মাধ্যমে?
তোমার মাধ্যমে। তোমারও তো আমার পাশে লাগবো, নাকি লাগবো না? লাগবো। আব্বারে কেমনে ফেস করবো? আমার অবস্থা কি? ঠিকঠাক। ঠিকঠাক মানে? মানে তার সাথে আমার খাতির হয়ে গেছে, সে আমার এখন পক্ষের লোক। সে আর আমি এখন ডুয়েট গান গাই। কি গান গাইছো? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কেডা বাগা? আমি? জি না, তোমার আব্বা। আব্বা শুনছে এই গান? শুনছে না? তারা শোনাই শোনাই তো গাইছি। তো কি করছে শুনে? কি আর করবো, রাগে ফোঁস করতেছিল। চেতায়ও না তারে, তোমার দায়িত্ব হইতেছে তার মনটা নরম করা, আর তুমি দিতেছো চেতায় এতাই লইব। করবো, কিন্তু সে কি ফাউলটা করছে জানো? আমার ডাইকে নিয়ে কইতেছে আমি যদি ভালোই ভালোই তোমার ডিভোর্স না দেই, এ বাড়ির থেকে না যায়, তাহলে বলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। তো সে যদিও শের, আমার তো তার উপর দিয়ে সোয়াশের হওয়া লাগবো না? আস্তে আস্তে সব কিছুই করবো, চেতামো ঠান্ডাও করবো, তুমি কোনো চিন্তা করো না। আমার জীবনে আফসোস কি জানো? কি? কোনোদিন সোয়াশের হতে পারলাম না। না, আমি বুঝতেছি জীবনে সোয়াশের অনেক দরকার আছে। আচ্ছা, ওই জান আফসোস করা লাগবো না, আমি শিখাই দিব কেমনে শেরের উপরে সোয়াশের হওয়া লাগে, ঠিক আছে? বসো, দেখি খাবার নিয়ে আসি। কেমন আছো? এই নাকি বাদশার কাছে আসছে। বাচ্চার কাছে কি কাজ? তো বাদশার কাছেই তো আমার কাছে থাকবো, তোমার লোকে তো আর থাকবো না। বাচ্চা আমার ছোটকালের বন্ধু না, ওর মোবাইলটা বন্ধ পাইতেছি, তো এই জন্য সরাসরি বাড়িতে চলে আসলাম। অবশ্য তুমি চাইলে তোমার সাথেও আমার কথা বলতে কোনো আপত্তি নেই, মানে তোমার সাথেও আমার কাজ থাকতে পারে, কিন্তু বিয়া তো আমারই করানোর কথা ছিল না? একটু দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, মনে হয় সর্বনন্দে দিতেছে আমার দোস্তের বউ, ওগুলোও হইতে পারতো আমার বউ। এক্ষুনি থেকে বিদায় হবি। এই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। কি এর বাড়াবাড়ি? বাদশার আশেপাশে যদি তোর আর দেখছি, একেবারে কিন্তু কল্লা কাটে দুই ভাগ করে ফেলামু। একদম ভুলে যাবে না, একদম ভুলে যাবে না, তুমি কিন্তু আমার জন্য এবারে বউ হইছো। তুই যাবি না? ভালো করবো, যা তাড়াতাড়ি। ওই তানের আসারি। এটি কার খাওয়ান? কেন আপনার? আমি কি গরিব হয়ে গেছি না? টাকা পয়সা নাই আমার, বাজার করি না আমি, তেল মশলা কিনি না আমি। কিনেন? তাহলে তেল মশলা দেওয়া হয় নাকি লিগা? মাছ কই, মাংস কই? দাঁত পড়ে গেছে আবার। এত চিল্লেন না তো। এই রান্ধন আমি রান্ধি নাই, বউ রান্না করছে। আর বউ কইছে এখন থেকে আপনারা এইসব খাওয়ানি খাইতে হইব। যেই রোগ বাজাইছেন, মানে এই রোগের লেগে আপনার এই খাওয়ানি উপযুক্ত। আরে বাপ রে বাপ, আমার পোলার লেগে তুমি ডাক্তার আনছি করে। খাও, আমি সাইজ করে আইতেছি। আম্মা কি হইছে? দেখো মা, এই যে তোমার শ্বশুরের রাগারাগি করতেছে, এইসব খাওয়ান খাইতে চাইতেছে না। কিছু করার নাই, এই খাবারই এখন থেকে খাইতে হবে। আপনি আর আপনার ছেলে দুইজনেই অতিরিক্ত তেল মশলা আর কষা কষা মাংস খেয়ে পেটের রোগ বাঁধাইছেন। যতদিন পর্যন্ত পেট না ভালো হইতেছে অতদিন এই খাবারই খাইতে হবে। আমি কইলাম কারো খবরদারের মধ্যে থাকবো না। কেন খবরদারি করে আমারে? বাদশারে কয়ে দিও সয় সম্পত্তির ভাগ কিন্তু পাইবো না, জলদি জানি খেতায়। এত তেজ দেখায় লাভ নাই, কি কইছিলাম সেটা ভুলে গেছেন? বাদশা এখন থেকে আমি যা বলবো সেটাই করব। মাথা ঠান্ডা করে চুপচাপ খায় না, আপনি আমার কিছুই করতে পারবেন না।
ওই মালপত্র রাখ এখানে, রাখ এটার উপর রাখ। যা তোরা ফাঁকে যা, যা। আপনাদের পরিচয়? আপনি নিশ্চয়ই তাই। আমার বোন এই বাড়িতে বউ হয়ে আইছে, ওরা দেখতে আইছি ও কেমন আছে, কি অবস্থায় আছে। যদি ভালো থাকে চলে যাব, আর যদি না থাকে এগুলি ঠিকঠাক করতে যে কদিন লাগে সেই কদিন থাকবো। হাতে ঢুকি ওরা আমার বডিগার্ড, ওকে হাতে দা রামদা এক কপে তামা। তাই জিনিসপত্র ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন, আর আমি লোকজন নিয়ে কোথায় থাকবো সেটা দেখা দেন। আপনার বইনের ডাকি, সেই দেখাই যাও। না না, আমার বোনটাকে কষ্ট দেওয়ার কি আছে, আপনি দেখা দেন। বিজয়গড় এই চল একটু রেস্ট নেই। আপনি আমার কাছে আইছেন কেন? আপনি না নিশি কবিরাজে দেখান। আর ওই হেলায় কোনো কামেন না। আজকে তে দেখাই পারছে আমার কষা ভালো করতে, আমি বুঝে হই নাই আপনার কাছে আইসি। এখন আপনি কি করতে পারবেন এটা কোন? হয়তো শুনলাম ঘটনা জটিল, তবে সমাধান আছে। কি সমাধান কোন? বান মারতে, বানটা আমিই মারবো। সেই বান মারলে মাইয়ার পাই মাইয়া দৌড়ের উপরে থাকবো। বান ফান আমার বিশ্বাস করি না। বান ফান না, এমন কিছু করেন যেটা আমি নিজ চোখে দেখতে পারি। তাহলে আরেকটা কাম করেন যায়, আমার কাছে কড়া বিষ আছে, খাওয়াই দিলেই শেষ। আরে দূর ভাই, আমাকে মার্ডার কেসের ভিতর করবো নি। হ্যাঁ, খুন খারাপই না, অন্য কোনোভাবে সমাধান। এমন একটা সমাধান মনে করেন যে সাপও মরবো কিন্তু লাডিও ভাঙবো না, এরকম সমাধান দেন। কি দেওয়া যায়? কি হলো, আসেন কি লেখা কন? একটা ব্যবস্থা আছে, আপনি কি পারবেন? আগে কন না। শয়তানের নিঃশ্বাস। বুঝছস, কামটা কিন্তু অনেক সহজ। কিন্তু মামা আমার অনেক ডর লাগতেছে। আর ডরাইলে কি চলবো? ডরাইলে তুই আমার পুতের বই তারবি? হ্যাঁ, কঠিন কিছু না, খালি নাকের কাছে ধরে একটা টুক্কা দিলেই হবো। তারপর যা কবি ওই হ হ করবো, ওই সময় তালাক নামায় শরীরে লয়ে এলো, ঝামেলা শেষ, ওই বউ বিদায়, তুই ঢুকবি। আচ্ছা মামা। তো যা হবে ধর, কাজটা খুব সহজ। আচ্ছা মামা। আমি যা আসসালামু আলাইকুম। ধরনের সম্পত্তি আমি ফাও ছেড়ে দেবো। ভাবি কেমন আছো? এই তো ভালো, তোমার কি খবর? ভালো আছি। মুখের এমন না চাপা দিয়ে রাখছো কেন? ওই ভাবি একটু ঠান্ডা লাগছে। ও আচ্ছা, কিছু বলবা? হ্যাঁ ভাবি, এই যে একটা প্রেসক্রিপশন আনছিলাম কিন্তু পড়তে পারতেছি না, আপনার সাথে একটু পড়া দিতেন। তোমার ওনার মধ্যে মনে হচ্ছে একটা বিষ পিঁপড়া। কই ননদিনী, আমি হইতেছি ডাকাইতের বংশের মাইয়া। আমার এইসব শয়তানের নিঃশ্বাস দিয়ে বসে আনবা? এখন সত্যি করে কও তো, এই কামটা তোমারে কে করতে কইছে? কত বড় সাহস,
তুই আমার বোনকে তালাক নামায় সই করাতে চাস? আজকে তোর মৃত্যু পরোয়ানায় আমি সই করাবো। বাজান রে, আমার ভুলে গেছে, আমি শয়তানের দোকানে এই কাজটা করতে যাচ্ছিলাম। বাজার আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেওয়া, জীবনে আর এই কাজ করতাম না। আমার মাফ করো বাজান। কথাটা মনে রাখিস, নইলে কিন্তু এক কল্লা দেবো। ঠিক আছে বাজান, আমি আর জীবনে এই কাজ করবো না। এ তাও আসস কে? আরাম বাজান, একটা জিনিস আবিষ্কার করলাম। কি? মায়ের ওষুধ নাই। মাই, ও মাই, মাই, কি জলদি পোলাও আর গরুর মাংস গুনা করেন, পেট ভরে খাবো। কিন্তু আমি তো ভাত রাইন্দা ফেলাইছি। ভাতও খামু, পোলাও খামু, রান্না করেন। এই সময় পোলাও রান্নু? আর তালই কইছে। কি? কিন্তু হ্যাঁ তো কষা। এইবার বুঝছি তাহলে আসলো কে। তাহলে এই জন্যই তো কইল তার লাইন ক্লিয়ার। কি ক্লিয়ার হইলো কেমনে এত বছরের কষা? আরে আমি ওষুধ খাওয়াইছি। শোনেন মাওই, এরপরে যদি তার কষা হয় আমারে খবর দিবেন, আমি ওষুধ খাওয়ায় যাবো। যা, জলদি করে পোলাও আর গরুর মাংস গুনা করেন, আমরা খাবো। এই, বাহ, বাহ। আচ্ছা এদিকে কি অবস্থা? কি আর অবস্থা আছে? খারাপ না, ভালোই নরম হয়েছে? হইছে, আস্তে আস্তে আরো হয়ে যাবে। খিদা লাগছে, সেটাও ভাতাই না দাও আমার ঘরে। আসোই তো খালি খাওয়ার জন্যে। পলায় পলায় আসো, খাও, আর বাপের গলা শুনলেই দৌড়তাম। বাসার দিকে আয়। যাও। আরে না, তুমি যাও, তুমি আরে ফেস করতে পারো, আমি পারি না। যাও। তোমারে না বাসারে রাখছি, ওর বাইরে তো কও। ও তোমার ঘরেই আছে, জানি আমি, ডরের কিছু নাই, বাইরে তো কও। আব্বা আমার মাফ করে দেন। আমি তো নিজের ইচ্ছায় বিয়াটা করছি এমন না, ঘটনাটা ঘটে গেছে। কিন্তু আপনি একটা সত্যি কথা কই আব্বা, আমার বউটা কিন্তু খারাপ না। এই সংসারে আসার পর থেকে যা কিছু করতেছে আমাকে সংসারে ভালো লেগেই কিন্তু করতেছে। আমার মাফ করে দাও আব্বা। অসুবিধা নাই, তোর উপরে এখন আর আমার কোনো রাগ নাই। তুই এই বলে সংসার কর, আমি খুশি। কি কইলেন আপনি? বুঝবা না তুমি? মাঝে মধ্যে তোমার বাইরে আইতে কইও। জি। আব্বা কি কইলো বুঝলাম না তো। আব্বার লাইন ক্লিয়ার। এটা তো আরো বুঝিনি। এত কিছু তোমার বোঝার দরকার নাই। তুমি না বলছো তোমার ক্ষুধা লাগছে, চলো তোমার খাইতে দিই।